ইউটিউব বাসিন্দারা, কি অবস্থা সবার। আর আজকে আমরা রমজানের একটা খুবই উন্নত আর আনকমন রেসিপি দেখাবো, যার নাম হলো বুট স্যান্ডেল হ্যান্ডি রোস্ট। নিয়ে নেব একটা ফ্রেশ লেদারের পুরনো জুতো আর একটা স্টিলের হ্যান্ডি, যেটাতে খুব ভালোভাবে সব কিছু পিটিয়ে নেব। তবে রান্নার আসল সিক্রেট হলো নিজের লুক। নিজেকে স্যুট বুট পরে ফিটফাট রাখবেন, তাহলেই রান্না খুবই মজা হয়ে যাবে। রান্নাটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা চেক করার জন্য আবার একটু ড্রয়ার খুলেও দেখতে যাব। ড্রয়ার খুলে দেখা শেষ হয়ে গেলে একটু মাটিতে বসে হাওয়া কালেক্ট করার ট্রাই করব। সাথে অদ্ভুত সাউন্ড তো মাস্ট বি। সো জুতোটা যেহেতু হ্যান্ডি রোস্টে দিয়েই দেওয়া হয়েছে, তো এখন তো আর ইজুকে খালি পায়ে রাখা যায় না। তাই ভাবলাম খালি পায়ে থাকার চেয়ে চলুন ঝটপট আমরা ঈদ আর রমজানের বাজারটা সেরেই ফেলি। রমজানের না, মানে ঈদ শপিংটা আমরা সেরেই ফেলি। Let's go. শপিং করার শুরুতেই আপনাকে একটা ছটপটে উপাদান নিতে হবে, যাকে দোকানে ঢোকা মাত্রই মুক্ত করে দিতে হবে। এরপর এই উপাদানটাকে দোকানের দামি দামি শোপিস আর কাপড়ের ওপর দিয়ে রানিং সসের মতন গড়িয়ে পড়তে হবে। এভাবেই কিন্তু শপিংয়ে আসল ফ্লেভারটা আসে। তো এই ফ্লেভারটা করার জন্য আমরা চলে যাব H&M-এ। ঢুকতেই কিছু সামার ফ্রেন্ডলি ড্রেস আমার চোখে পড়ে, আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। বাট এই ড্রেসটাকে এই কাপড়টাকে ড্রেসের চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছিল বিছানার চাদর বা পর্দা হিসেবে ভালো লাগবে। এটা তো আমরা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাব বাংলাদেশে অনায়াসেই, বাট এখানে প্রাইসটা লাগিয়ে রেখেছে 30 ইউরো। এই হয়ে যাবে 4000 4500 টাকার মতন। এইটারও সেম প্রাইসে ছিল 30 ইউরো। আর এই কাপড়টাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, অতটা মন কাড়া না হলেও বাস চলে যায়। এখানে ওরা এত বেশি কালারফুল না পড়ায় এগুলো দেখলেই একটু কালারফুল লাগে। সেম এটারও প্রাইস ছিল। এগুলো দেখে আমার মাথাটা একটু উদ্ভট টাইপের ঘোরাফেরা করলো, তাই আয়নায় নিজেকে দেখে একটু সামলে নিলাম। আর এই তো আমাদের রানিং সসের কিন্তু শুরু হয়ে গেছে ইলিশ মাছের মতন ফসকে যাওয়ার কাহিনী। তার কান্নার মশলা, হাঁটাহাঁটির মশলা, পড়ে যাওয়ার মশলা, যা পুরো শপিং মলের মানুষের মনোযোগ আমাদের দিকেই টেনে নিয়ে আসছিল। আর সবচেয়ে মজার কথা হলো সে এক জুতো পরে দৌড়ায়, কারণ সে অপচয় একদমই পছন্দ করে না। শুধু দুটো জুতো পরে দুটো জুতো কিনে টাকা নষ্ট করার কোনোই মানে হয় না, তাই একটা পরেই দৌড়ায়। তো রানিং সসের ফসকে যাওয়ার কাহিনীকে সামলে নিয়ে আমরা এবার চুজ করা শুরু করেছিলাম জামা কাপড়। কোনটা রেখে কোনটা নেব এটাই বাছাই করাটা হয়ে যাচ্ছিল কঠিন, কারণ বাচ্চাদের যা দেখি সবই লাগে ভালো। ছোট মানুষের পছন্দ হলো এমন একটা জিনিস যা না যায় পড়া, না যায় দেখা। এই পর্যায়কে আমরা বলি ইন্ডেক্স ফিঙ্গার সিলেকশন, অর্থাৎ বাচ্চা যেটার দিকে আঙুল তুলে দেবে সেটাই আমাদের বাজেটের বাইরে হবে, আর সেটাই আমাদেরকে নিতেও হবে। অন্যদিকে চোখ ফিরিয়ে শপিং মলের ফ্লোরে ছেড়ে দেওয়া এই জ্যান্ত ইলিশের মতো বাচ্চাটা যখন হাত থেকে পিছলে যায়, তখন আমরা এটাকে বলি ফ্লোর মিক্সিং প্রসেস। আর এবার আমরা দিচ্ছি না এই পিচ্চিটা দিয়ে দিচ্ছে একটু জিগজ্যাগ মশলা। আর তার এই জিগজ্যাগ মশলা থেকে আসছে টক 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 খুব সুন্দর একটা অ্যারোমা, যাকে বলা হয় সেলফ সার্ভিস শপিং। ফিরে আসি আমাদের রেসিপিতে। এবার আমরা নিয়ে নিলাম শপিং ক্লান্ত বাচ্চা, তাকে ট্রলিতে তার স্ট্রলারে সুন্দর করে সাজিয়ে দিলাম। তার গায়ের উপর একটা দামি ব্র্যান্ডের শপিং ব্যাগও ছড়িয়ে দিলাম। দেখুন ব্যাগটা কত সুন্দর করে আমার বাচ্চার মুখটা ঢেকে দিচ্ছে। আর একে আমরা বলি ব্যাগ ইন পাজামা ড্রেসিং। তো এবার আমরা যোগ করেছি সামান্য কিউরিসিটি পাউডার। বাচ্চাটা যখন ব্যাগের ভেতরে উকি দিয়ে দেখার চেষ্টা করবে যে তার জন্য খেলনা আছে বা অন্য কিছু, তখন সে বুঝবে আসল টুইস্টটা হলো এটাই। ব্যাগ সার্চিং সালাদ বলা হয় একে আর কি। যাই হোক, সালাদ টালাদ খেয়ে এবার আমাদের ঘুমের পালা। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা দেখছেন এই দশকের সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আমাদের ছোট্ট হিরোর সামনে এখন হিমালয়ের চেয়েও বড় চ্যালেঞ্জ, যাকে বলা হয় বিশাল পাথরের সিঁড়ি।
সে নিজেই হবে আগামী দিনের স্পাইডারম্যান, তাই তার হাতে কোনো দড়ি নেই, আর আছে শুধু একজোড়া রঙিন জুতো আর অদম্য সাহস। অবশেষে তার মিশন হয়ে গেল সাকসেসফুল। সিঁড়ি জয় করে এখন সে সমতলে। ওয়েলকাম ব্যাক। হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ইফতার টেবিলে যা আয়োজন করা হয়েছে সেটা দেখে আপনার মনে হতে পারে আমরা বোধহয় দুবাই আর ঢাকার মাঝখানে বসে কোথাও ইফতার করছি। একে বলা হয় গ্লোবাল ইফতার উইথ আ লোকাল টুইস্ট। তো শুরুতেই রয়েছে আমাদের সবার প্রিয় ফ্রাইড রাইস, ইয়া লাভ, সবার প্রিয়। রমজানে একটু কার্বোহাইড্রেট না হলে কি চলে। সাথে রয়েছে ইয়াম্মি স্যান্ডউইচ। আর এবার আসি শো স্টপারদের কাছে। আমাদের টেবিলে আজ রাজত্ব করবে অ্যারাবিক সুইটস, যাকে গরম গরম বলা হয় বাসবুসা আর খুনাফা। এগুলো খাওয়ার পরে মনে হবে মরুভূমির মিষ্টি হাওয়া এখন বইতে শুরু করবে ইতালির জেনোভাতে। আর সাথে রয়েছে আমাদের অবশ্যই স্যান্ডউইচের সেই ডিম ঘোটাঘুটি। তো ডিম ঘোটাঘুটি করে আমরা তৈরি করে নিচ্ছিলাম আমাদের স্যান্ডউইচগুলো। তার সাথে রয়েছে অবশ্যই আমাদের মুড়ি মাখা। লোকাল টুইস্ট তো থাকতেই হবে। কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইসটাও। আমাদের বাসায় আজকে কিছু ফ্রোজেন ভেজিটেবল ছিল, সেগুলো দিয়েই রেডি করে নেওয়া আর কি। গরিবের ফ্রাইড রাইস ইউ ক্যান সে। অ্যান্ড হিয়ার ইজ দ্য স্যান্ডউইচ। তো হিয়ার আর দ্য স্যান্ডউইচেস। এত সব বিদেশি খাবারের ভিড়ে আমাদের শেকড় কিন্তু এখনও হারায়নি। আলুর চপ, পেঁয়াজু আর বেগুনি ছাড়াই একেবারে হেলদি স্টাইলে মাখানো হয়েছে আমাদের কলিজার টুকরা মুড়ি মাখা। সাথে রয়েছে অবশ্যই আমাদের চিজ প্রেমীদের জন্য ফরমাজ্জ, যা একদমই রিচ অ্যান্ড ফ্লেভার। আর এই তো চিজগুলো কেটে নিলাম, সাথে রয়েছে বানানা অ্যান্ড কমলা। আর তারপর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। অবশেষে মুক্তি। টুপিটা দেখতে তো বেশ সুন্দর, কিন্তু কপালে একটা কিউট পুতুলও আছে। কিন্তু এটা এতক্ষণ আমার মাথায় বসে কি করছিল, নাকি ওটা ঈদ সালামি খুঁজছিল? তো তোমরা কে কে আমাকে ঈদ সালামি দিবা তাড়াতাড়ি আমার নাম্বারটাই বিকাশ করে দিও। সবাই তো নামাজ শেষ করে ফেলেছে, এখন আমার পালা। কিন্তু আমি তো একা নামাজ পড়বো না, আমার সাথে আছে আমার ছোট্ট বন্ধুরা গরুছানা, হাঁস আর সাদা না, এটা গরু না, ওটা মনে হয় কুকুর। যাই হোক, আমাদের ইবাদত আর খেলাধুলা কিন্তু জায়নামাজে শুরু হয়ে জায়নামাজেই শেষ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরের ভিডিওর জন্য, আবার বেল আইকনটাও দাবিয়ে রাখতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।